Hey, you subscribe. হরে কৃষ্ণ, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবারে সারাদিন কী কাজ করব, কী কী রান্নাবান্না করব, কী না করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করছি। চলো, সকালবেলা প্রথমেই এই যে দেখো, বাসন টাসন সব ধুয়ে রেডি করে ফেলেছি, সব করা হয়ে গেছে। আর একটা জিনিস কি হয়েছে দেখো, ভাত চাল ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস এখনো ধরাইনি, গ্যাসটা ধরাবো। আর এখানটা দেখো কি অবস্থা হয়েছে, একটা ডিম রেখেছিলাম, ডিমটা পুরো ফেটে গেছে, আমি দেখিনি, শুধু ডিমের কুসুমটা আছে, আর সাদা অংশটা সব পুরোটা বেরিয়ে একদম পুরো চলে যাচ্ছে। তো আর কি রান্না করব ভেবে উঠতে পারছি না। তো কালকের অনেক খাবার বেঁচে গেছে, যেমন ধরো এখানটা এই যে হয়েছে দেখো, কালকে রাত্রেবেলা যে পরোটা করেছিলাম, সব পরোটাগুলো এই যে পরোটাগুলো সব রয়ে গেছে। তার সাথে এই যে তরকারি করেছিলাম, এই যে তরকারি সেই কড়াই ধরাই রয়েছে, কেউ খায়নি, তরকারিও সব রয়ে গেছে। আর এখানটাতে এই দেখো, এই যে এখানে রয়েছে এই যে ফ্রাইড রাইস, এই যে আলুর দম, সেগুলোও রয়ে গেছে। কেন খাওয়া হয়নি কালকে তাও তোমাদের বলি। কালকে আমাদের সন্ধ্যেবেলা রান্না করা হয়ে গেছে, পরোটা তরকারি সব করে নিয়েছি, সন্ধ্যে বলতেও তাও 9টা বেজে গেছে। তা বেজে যাওয়ার পরে এবারে সোনা পড়ে বাড়ি আসছিল, আসার পথে কি করলো, আমাদের যেহেতু শীতলা পুজো ছিল, এই শীতলা পুজোর মন্দিরের ওখানে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, ও খেয়েছে, প্লাস নিয়ে এসেছে আমার জন্য শালপাতা করে, যে ছোটো ছোটো শালপাতার বাটিগুলো হয় ওতে করে নিয়ে এসেছে। আর আসার পথে ও নিয়ে এসছে, আবার এসে আমাদের এখানে ফুচকা বসে, একজন চেনাশোনা আজকে ফুচকা বসে, পিসি বলে ডাকে, ও আসছিল, ও চুরমুর খেতে ভালোবাসে, ওই জন্য ওকে বলছে চুরমুর আছে, চুরমুর নিয়ে যা। তা আবার পিসির ওখান থেকে আবার 20 টাকার চুরমুর কিনে নিয়ে এসেছে। তো তাহলে ফুচকা খাওয়া হয়েছে, চুরমুর খাওয়া হয়েছে, আর খিচুড়িটা খাওয়া হয়েছে। হয়ে যাওয়ার পরে ব্যাস, পেট তো পুরো ফুল প্যাকটা হয়ে গেছে, পেট পুরো ভর্তি সবার, আর কিছু খাইনি। তারপরে 10টার সময় আমাদের এক আত্মীয়, তার বাড়িতে কালকে পুজো হয়েছে, রাধাকৃষ্ণের পুজো হয়েছে, সে আবার করেছে কি খিচুড়ি, ঠাকুরের ফল প্রসাদ, ফ্রাইড রাইস, আলুর দম, বোঁদে, চাটনি, মানে যা যা করেছে সব আবার প্যাক করে করে পাঠিয়ে দিয়েছে। তো দাদাভাইও তাহলে আর পরোটা খেলো না, তখন দাদাভাই খিচুড়ি খেতে ভালোবাসে, ও খিচুড়িটা খেয়ে নিল, ব্যাস সব খাবারগুলো বেঁচে গেছে। যার জন্য আজকে আর কি রান্না করব আজকে, এই যে তাই এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা পরোটাগুলো সবাই খেয়ে নেব। আর ভাতটা আজকে দুবেলারই ভাত করেছি, রাত্রে আর কিছু করবো না, কারণ একবেলার জন্য কি রান্না করবো, একবেলার জন্য কি রান্না করব, যার জন্য এই করব। তো বন্ধুরা, চা খেয়ে, ভাত করে চা খেয়ে, দুষ্টুকে স্নান করিয়ে রেডি করিয়ে, দুষ্টুর বই টই সব কিছু গুছিয়ে দিয়েছি, দিয়ে দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে। এবারে দুষ্টুর বায়না হয়েছে আজকে স্কুলে টিফিন বানিয়ে দিতে হবে। তা কি টিফিন বানিয়ে দেবো? ডিম। ডিম কি ডিম বানিয়ে দেবো? ডিম বানিয়ে দিতে হবে। কি ডিম বানিয়ে দেবো বলো? কি ডিম? হ্যাঁ, না ম্যাগি আজকে নেই, ম্যাগি দিয়ে ডিম দিয়ে করে দেবো। ম্যাগি দিয়ে ডিম দিয়ে একরকম টিফিন ওকে বানিয়ে দিই, সেটাও খেতে খুব ভালোবাসে। না ম্যাগি নেই তো, তা আছে ডিম করে দেবো। কি ডিম করে দেবো দেখি, কি করে দেবো ডিম? সবজি দিয়ে ডিম করিয়ে দাও। ও সবজি দিয়ে ডিম করে দিতে হবে, তো চলো সবজি দিয়ে ডিম করে দিই। এই পেঁয়াজ ছিল না বলছিলে না? যার জন্য হ্যাঁ, এই যে গাজর আর একটা পেঁয়াজ নিয়েছি, এই ঠাকুরের নিয়ে এটাকে করা যায়, এই গাজরটাকে এই ক্যাচারটার মধ্যে পুরো একদম ঘষে নেব, করলে এরকম ছোট ছোট এই যে এরকম হয়ে যাবে। আর পেঁয়াজটাকেও তাই ওরকম করে নেব। যাই চলো, এই যে পেঁয়াজ আর গাজর আমার এই যে করা হয়ে গেছে এরকম। এবারে হয়েছে সকালে যে ডিমটা ফেটে গেছিলো, শুধু কুসুমটা ছিল, তার মধ্যে আর একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে দিয়ে দিই। এরকমভাবে টিফিনটা বানিয়ে দিলে কি হবে, টিফিনটা খেলে পেটে থাকবে, সবজিটাও খাওয়া হয়ে যাবে। এবারে দেবো হচ্ছে একটু নুন,
এই এখানে একটু নুন দেবো, দুটো ডিমেও একটু নুন ভাবা আছে, গাজরও আছে, আর একটুখানি হলুদ দেবো। লঙ্কা দেবো না, লঙ্কা যেহেতু দুষ্টু খাবে না। দিয়ে এটাকে ডিমের সাথে মিশিয়ে নি। হ্যাঁ বলো। আমি বুঝতে বললাম। হ্যাঁ বুঝতে বললাম। কি বললে? এইটা বানাচ্ছি। হ্যাঁ বুঝতে পারলে এবারে? ও এটা কি বানাচ্ছি এবারে ও বুঝতে পারলো। ব্যাস এটাকে মেশানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে সরো এই খাবারটা বসিয়ে দেবো। একটু আগেই দুষ্টুর জন্য এর মধ্যে ডিম ভেজেছিলাম, সেটার মধ্যেই বসিয়ে দিচ্ছি। ওই যে আমার ডিমের অমলেট নিয়ে যাবে সবজি দিয়ে। আমার জন্য। আরে আমি বলছি ধূপকাঠিটা কিনবো। কিসের? ওই স্ট্যান্ডটা বাটির মতো। বাটির মতো স্ট্যান্ড? হ্যাঁ আমি ও গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে, তেল গরম হয়ে গেছে, এবারে এরকম ছোট ছোট করে দিয়ে দেবো, বেশি বড় করবো না, এরকম ভাবে। ছোট ছোট ভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো, কতক্ষণ হোক। কতদূর কি হয়েছে দেখি। হয়ে গেছে, এবারে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবো। বাটার হলে ভালো হতো, বাটারটা শেষ হয়ে গেছে, ওই জন্য তেল দিয়ে দিলাম। বাচ্চাদের স্কুলের টিফিন একদম হেলদি টিফিন, খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর বাচ্চারা খেতেও ভালোবাসবে, সবজিও খাওয়া হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। তো চলো দুষ্টুর টিফিন রেডি। এই যে গ্যাসটা অফ করে দিই, দিয়ে এবার দুষ্টুকে দিয়ে দেবো। ও দুষ্টু চলে আসো, বাটা দেবো। দুটো দিচ্ছি, একটা এই একটাতে হবে তাই না, একটাতে কি করে হবে? আরে বোকা, একটাতে কি করে হবে? বন্ধুরা চাইলে বন্ধুদের জন্য একটা নাও, ঠিক আছে? বন্ধুদের জন্য একটা, তোমার একটা। হ্যাঁ তাহলে এই যে দুটো টিফিন এই বানালাম। ওই 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 ছোট ছোট ওই দু পিস নেবে, তাও এক পিস নেবে, আমি জোর করে আর বেশি দিলাম। চলো দুটো টিফিন রেডি। আর এখানে এই যে রয়েছে ডিমটা, অবশ্য আমরা 1.5খানা মতন ডিম ছিল, একটা ডিমের কুসুম ছিল আর একটা ডিম পুরো গোটা ছিল, অনেকটাই হয়েছে। আর যা বাদ বাকি আছে সোনা খেয়ে নেবে। চলো এদিকে ঘোরো, তুমি খাবে তো খাও। গরম কিন্তু। চলো দুষ্টু টিভি রেডি, দুষ্টু স্কুলে চলে যাক, এবারে কি কি রান্না বান্না হবে সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আজকে দুপুরের রান্না আমাদের এগুলো কি বলতো, এই যে মাছের মাথা, শুধু আলু দিয়ে মাংসের মতন, মাছের মাথা একদম মাংসের মতন পুরো কাঁটা চচ্চড়ি করবো। আগে মাথাটার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে রাখছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে একটু দেবো হচ্ছে জিরে ফোড়ন দেবো, আর এখানে মাছগুলোর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মাছগুলো ভাজবো। আর এখানে জিরে ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম।
গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভেজে নিই। দেখো এই যে আমার শিলে মশলা করা হয়ে গেছে। এখানে আছে আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু জিরে একটু ধনে বেটে নিয়েছি। আর এখানে আমার দেখো আলু ভাজা হয়ে গেছে আর তার মধ্যে টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা তুলি। মাছের মাথা, মাছ নয় তো মাছের মাথা। আর যে মাথাগুলোকে পুরো একদম কাটা চচ্চড়ি করবো, একদম পুরো মাংসের মতো করে। তো দেখো মশলা কষা হয়ে গেছে, আলু ভাপ সিদ্ধ হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। পুরো মাছের তরকারি হয়ে গেছে। এই যে পুরো একদম কাটা চচ্চড়ি যাকে বলে, পুরো মাংসের মতন করে কষা কষা করে করেছি। আর এরপরে নামানোর আগে দেবো হচ্ছে এই যে গরম মশলা। তো তরকারি হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। আগে গরম মশলা বাটলাম না, আগে গুঁড়ো গরম মশলা সেটাই দিয়ে দিলাম। চলো তরকারি নামাবো এবারে। দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে আজকে কি রান্না করেছিলাম সবাই তো জানো, দেখেছো, তবু আর একবার বলে দিই। এটা আমাদের খেতে সবাই ভালোবাসে। মাছের মাথা নিয়ে আসলে একদম মাংসের মতন করে রান্না করলে সবাই খেতে ভালোবাসে। দুষ্টুও দেখো না, ওই দেখো দুষ্টুও একটা মাথা নিয়েছে। ও মা, এইটা কেটে গেছে। কেটে গেছে? কি করে কাটলো? স্কুলে কেটে গেছে, তুমি খাই দাও। স্কুলে কেটে গেছে? কি করে কাটলো? এইগুলো কেটেছে স্কুলে গুন্ডামি করতে যায়, গুন্ডামি করতে যায়, মারপিট করতে যায় স্কুলে। স্কুল থেকে রোজ কিছু না কিছু একটা করে আসে। তো চলো এই যে দেখো না, এই যে মাছের মাথা আমি দুটো নিয়েছি, দুষ্টুকে একটা দিয়েছি, ওটা শেষ করলে আবার দেবো বলেছি। সোনা দুটো নিয়েছে, তোমার দাদাভাই দুষ্টু বাবাও নিয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তার মধ্যে দেখো না পাগলি হয়ে গেছে, গাছে জল দিচ্ছে। আকাশ থেকে জল পড়ে গাছে জল দেবে এক্ষুনি। দুষ্টু আবার গাছে জল দিচ্ছে। দুষ্টু বিকেলবেলা করে মাঝে মাঝে গাছে জল দেয়। ওই যে টাইম কলে জল এসছে, ওই যে টাইম কলে জল পড়ছে। দুষ্টু টাইম কল থেকে জল নিচ্ছে আর এখানে গাছে জল দিচ্ছে। কোথায় গেল দুষ্টু? হাওয়া খাচ্ছে। আর গরমের মধ্যে ওই দেখো একটা টুপি ওর মাথায় আছে, ওই টুপিটা ওই যে চুলটা সামনে ওই যে, ওই জন্য টুপিটা হচ্ছে ফেভারিট। হ্যাঁ ওই টুপিটা ওর খুব ভালো লাগে। পাগল, আর দিতে হবে না, উনানটা চাপা দেবো, উনানটা ভিজে যাবে এক্ষুনি। এখন বাজে রাত্রি 11টা। 11টার সময় এখন টিউশন সেরে কম্পিউটার সেরে বাড়ি এসছে। বাড়ি এসে খেয়ে দিয়ে এখন বিছানা করতে এসছে। বিছানা করতে এসে এই যে ওপরে পাখা চলছে, দেখো এই যে পাখা চলছে। আর ও তো লম্বা, আর এইখানটা দাঁড়িয়ে, এই যে এইখানটা দাঁড়িয়ে বালিশ বার করছে। আমরা এইখানটা বালিশটা রাখি, এখানে দাঁড়িয়ে বালিশ বার করছে। বালিশ বার করতে গিয়ে পাখায় লেগে পুরো হাতটা এখান থেকে কেটে বার হয়ে গেল। এদিকে সরে আয়, কথা বললে কথা শুনতে ইচ্ছে করে না। দেখ মা বললে তখন খুব রাগ হোস, মার কথা শুনতে তখন খুব রাগ হয়। দেখো এই রাত্রিবেলা দেখো কোন বিপদ, রক্ত জমে গেছে এইখানটা, পুরো হাড্ডিটাতেই লেগেছে। ওকে বারবার বলি, এই লম্বা তো তুই, পাখা চালিয়ে কোনোদিন বিছনা করবি না বা পাখা চালিয়ে দাঁড়াবি না। সেই পাখা চালিয়ে দাঁড়িয়ে আজকে কি অবস্থাটা করলো পুরো। যদি এইটা যদি হাতে এখানটা না রেখে যদি এইখানটা লাগতো, হাতের এইখানটা পুরো একদম এখান থেকে পুরো বেরিয়ে চলে যেত। তো সোনার হাতে ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে ওষুধ খাইয়েও দিয়েছি। এটা পেন কিলার মানে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। দিয়ে ওকে বললাম তুই বস, আমি বিছনা টিছনা ঠিক মতন করে নিচ্ছি। ও এখন ওই ঘরে বসে আছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। আর কিছু বলার নেই, এখন মাথায় চিন্তা ঘুরছে এখন কি হবে। হাতটা এভাবে কেটে গেল, এখন যদি হাড়ে টাড়ে লেগে যায় তখন সমস্যা হয়ে যাবে। এখন চুপ করে দাঁড়াও। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই থাক। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আর একটি নতুন ব্লগে। গুড নাইট, টাটা।